ইবাদতের সবচেয়ে বড় মৌসুম হলো রমজান। এই মাসে প্রতিটি আমলের প্রতিদান যেমন 1000 গুণ বেড়ে যায়, তেমনি একজন মুমিনের জন্য সব পাপ থেকে বেঁচে নিজেকে একজন মুত্তাকি হিসেবে গড়ে তোলারও সুবর্ণ সুযোগ হয়। সারা বছর আমাদের থেকে যে ত্রুটি বিচ্যুতি হয় সেগুলোকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করিয়ে নেওয়ার মুখ্যম একটা সুযোগ হলো রমজান। এই মহা সৌভাগ্য অর্জন করতে আমরা নিম্নোক্ত বিষয়গুলোর অনুসরণ করতে পারি। পাপ কাজ বর্জন করা। তবে রোজা রাখা মানে শুধু এই নয়, সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকা। বরং পূর্ণাঙ্গভাবে রোজা রাখতে হলে এসবের পাশাপাশি সব পাপ কাজ থেকে বেঁচে থাকাও বাঞ্ছনীয়। যেমন মিথ্যা কথা বলা, অপরের দোষ চর্চা করা, ঝগড়া বিবাদ করা, গালাগালি করা, দৃষ্টির হেফাজত করা, সুদ ঘুষ ইত্যাদি কাজ থেকে বিরত থাকা। কুরআন তেলাওয়াত করা। রমজানে বেশি বেশি পবিত্র কুরআন তেলাওয়াত করা খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। কেননা আল্লাহ তাআলা রমজানের পরিচয় দিতে গিয়ে বলেছেন, রমজান হলো এমন এক মাস যে মাসে কুরআন নাজিল করা হয়েছে। তাছাড়া রমজানের প্রতিটি আমলকে 70 গুণ বাড়িয়ে দেওয়া হয়। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নফল নামাজে মনোনিবেশ। রমজান সিয়ামের পাশাপাশি কিয়ামেরও মাস, অর্থাৎ নফল নামাজের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি রমজানের নামাজে দাঁড়িয়ে থাকে ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায়, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। কায়মনে দোয়া করুন। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলগুলোর অন্যতম আমল হলো বেশি বেশি দোয়া করা। কেননা হাদিসে বর্ণিত আছে রমজানে সবচেয়ে বেশি দোয়া কবুল করা হয়, বিশেষ করে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া, অন্যকে ইফতার করানো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে পানাহার করে ইফতার করাবে সে তার অনুরূপ সওয়াব লাভ করবে। মুক্ত হস্তে দান করা। আর রমজানের দানের গুরুত্ব অনেক বেশি, কেননা এই মাসে একটি নফল ইবাদত করলে একটি ফরজের সমান সওয়াব, আর একটি ফরজ ইবাদত করলে 70টি ফরজের সওয়াব দেওয়া হয়। বেশি বেশি জিকির করা। রমজানে বেশি বেশি জিকির আজকার করা গুরুত্বপূর্ণ একটি আমল। অন্যান্য মাসের তুলনায় এই মাসে তুলনামূলক আমরা বেশি অবসর পেয়ে থাকি, তাই অবসর সময়টুকু অপচয় না করে বেশি বেশি জিকির করা কাম্য। সাব্বির হোসেন হিরণ, যুগান্তর নিউজ।